গত বছর অক্টোবরে জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সে প্রেক্ষিতে মঙ্গলবার তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ ১৬ জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রথমে ট্রাইব্যুনালে আসেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন শাহজাহান খান, ইনু, মেনন, পলক। এরপর আসেন কামাল আহমেদ মজুমদার, আমু, কামরুল, ফারুক খান, আনিসুল হক, দীপু মনি ও সাবেক বিচারপতি মানিক। শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, প্রাথমিক তদন্তে এই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ ডিজিটাল ফুটপ্রিন্ট। তাদের ফোনালাপ সহ অন্যান্য প্রমাণ হাতে এসেছে, সেগুলো মামলার প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাসের সময় চেয়েছেন প্রসিকিউশন। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা ২ মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী ২০ এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। পরে ট্রাইব্যুনাল আওয়ামী লীগের ১৬ মন্ত্রী, এমপি সহ ৪৬ জনের বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। একই সাথে আদালত এই মামলার আরেক আসামি সোলাইমান সেলিমকে একই দিনে হাজিরের নির্দেশ দেন। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স। এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন। এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটি মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিন আসামি পক্ষের আইনজীবী জেড আই খান পান্না বলেন, কেউ অপরাধী হোক বা না হোক, সকলেরই আইনগত সুবিধা পাওয়ার নৈতিক অধিকার রয়েছে। যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। ভাই লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। এদিকে আসামিরা জামিন আবেদন করলে এর বিরোধিতা করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। মশিউর অনিক, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।